আমরা বাবা দাও কত ছাগল লাগতাছি, কত কষ্ট করে করতাছি। তুমি বাবা ঠিক মতন লেখাপড়া করিও, তোমার এটা কোনো চিন্তা করো লাগতো না সংসারও। তুমি ঠিক মতন লেখাপড়া করবা, আমি ছাগল মাগল রেখে আই, তোমার সব খরচ চালাম। ভাই আইনা রে কাটা, আইনা করে তো ছিলাম না, কিছু কবেন কি? ভাই আমরা 7 দিন আগে একটা খাসা চুরিয়েছি না, ওই খাসাটা ভাই আমরা চুরি করে দুজনে মিলে খাইছিলাম, অনেক এনজয় করছিলাম। চুরি করছুন ভালা কথা, নিয়ে খাই আর জন্য তো হারাই গেছে, তে আবার আইনা আমার বগুলা চিনকে। আমার এত সুন্দর খাসাটা আনি আর চুরি করে এনেছুন গিয়া। এই খাসা লেগে জানো না আমার আব্বা কত 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 কানছে। আমার আব্বা কদিন ধরে ভাতও খায় না। আমার এত সুন্দর খাসাটা আমি জানুন, এই খাসাটা আমি নিজের সন্তানের মতন করে আরো লালন পালন করি। এই খাসাটা এনে নিয়ে খাই আর শুন, আমার বিরাট কষ্ট লাগছে মনের মধ্যে। আমার সন্তান, আমার ছাগল না, ওটি আমার সন্তান। এই ছাগলের নিয়ে এনে কেমনে কি কইলেন আমরা ভাই ঠিক করছুন নি, আমার বিরাট ক্ষতি করছুন, আমার মনের মধ্যে বিরাট আঘাত দিছুন। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ যারা আমার ছাগলটা চুরি করে নিয়ে খাইছে, আল্লাহ তাকে বিচার করো আল্লাহ। ভাই আমরা কান্দুন না যা ভাই, আপনার কান্দা আল্লাহ কবুল করে আলছে ভাই। আপনার খাসাটা নেওয়ার পরে ভাই 7 দিন পরে আমি গরুটারে খাওয়াইছি বইছি, এই গরুটারে চুরি করে নিছে গা ভাই। ভাই আল্লাহ আঙ্গুর বিচার করে দিছে ভাই। ভাই আমার মনে হয়েছে কি জানুন, এই গরুটা নেওয়ার পরে একজন আমাদের সন্তান লয়ে গেছে গা ভাই। এলাকা ভাই আমি আপনার বলাইছি, আপনার খাসাটা আমি নিছি, আপনার কিরম লাগছে ভাই? এলাকা ভাই আমি এনে তো ক্ষমা চাবার আইছি ভাই। ভাই আইনা আম করে ক্ষমা করে দেন যে ভাই, আমরা অনেকবার অপরাধ করে ফেলছি ভাই। ভাই আঙ্গ দুই ভাইয়ের মাফ করে দেন দে, মন থেকে মাফ করুন দে, নাহলে আল্লাহ স্বয়ং আল্লাহ আঙ্গুর মাফ করবে না। বা এরা আগর বল বুঝতে পারছে, এগর তুমি ক্ষমা করে দাও। ভাই আমার মাফ করে দেন যে করে ভাই। ভাই এর খাসা ভাই আমরা কিনে দিমু ভাই। আচ্ছা ঠিক আছে, তোমরা অন্যায় করছিলা, তোমার বিচার আল্লাহ করছে। আমি কই কই তোমরা আর কোনোদিন কোনো মানুষের অন্যায় করো না, কোনো ক্ষতি করো না, তাহলে মানুষের ক্ষতি করলে আল্লাহ দেহ সাথে সাথে বিচার করে দেয়। এর লেগে কই কিয়ের জিনিস তোমরা চুরি করো না, কিয়ের মনে আঘাত দিও না, কিয়ের মনে কষ্ট দিও না, তাহলে আল্লাহ তার মানে এভাবেই কষ্ট দেয়। আমার খাসা মাসে কিনে দিল তো না, আল্লাহ জানে করে বিচার করছে, আমার খাসা মাসে কিনে দিল তো না, তাকে আমি মাফ করে দিলাম। জেনে বুঝে কখনোই মানুষের ক্ষতি করতে যাবেন না। মনে রাখবেন, আজকে আপনি যার ক্ষতি করলেন, কালকে তার থেকে দ্বিগুণ ক্ষতি আপনার হবে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।